হ্যাঁ, এবার চলে আসছে আমার দিদিমার সাথে, দিদিমার বড় মেয়ে, আমার মা। তো এখানে আছে এ হলো আমার দিদিমা, আর এ হলো আমার মা। তো দিদিমার একটা ইন্টারভিউ নিছি। তা দিদিমা বলছে যে তার বয়স চলতেছে 105 বছর। তাহলে আমার মার বয়স কত? মার বয়স কত চলতে পারে এখন? না, 40-50-এর বেশি, 50-এরও বেশি চলতেছে তোমার বয়স। 60 না হলেও 50-এর উপরে, যা মনে হয়। ঠিক আছে। তো মার বয়স 50 চলতেছে এখন। দিদিমার একটা ইন্টারভিউ নিছিলাম। তা দিদিমা বললো যে দিদিমার বয়স 105 বছর, আর দাদুর বয়স 110 বছর। আর দিদিমারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার মারও তো মনে হয় অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল নাকি? মা- মারও 12 বছর বয়সে? ও ভগবান! এত- আচ্ছা, যাই হোক, এত গোপন কথা কওয়া যাবে না, ঠিক আছে? ঘন কথা না, ঘন কথা না, গোপন কথা। বলতেছিলাম কি, যে তাহলে আমার মারও 12-13 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর গন্ডগোল বলতে হলো, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, ওই ওই মুক্তিযুদ্ধের আগে নাকি পরে? আচ্ছা, যাই হোক, মুক্তিযুদ্ধের পরে বিয়ে হয়েছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরে বিয়ে হয়েছিল, তাহলে তো যা দেখতেছি তো আমার মারও অল্প বয়সে বিয়ে হয়েছিল। আর আগের বিষয়টা হলো অনেক অল্প বয়সে বিয়ে হতো। তো যাই হোক, মা, আহ, আমাদের যে এই যে যে বাড়িটা, আমাদের বাড়ি তো ওই পাশেও একটা ছিল। বিয়ে তো যখন তোমার হয়েছিল এই বাড়িতে, এই বাড়িতে না? আহ, তো আর দিদিমা, তাহলে ওই মার যখন বিয়ে হলো, তখন তো মাসি মনে হয়, আহ, সবাই তো ছিল নাকি? তখন তো মাসিরা একদম তাহলে পিচ্ছি ধরতে হয়। হ্যাঁ, মেজো মাসি 7 বছরে? ও ভগবান! যাই হোক, অনেক ভালো লাগছে যে কথাগুলো শুনে। মেজো মাসি 7 বছর বয়সে? ও, আচ্ছা। আমাদের কাছে একটা ভাবার বিষয় যে আসলে অনেক অল্প বয়সে বয়সে বিয়ে হয়েছিল, আর এখন তো মেয়েদের 25 বছর 30 বছর হলে বিয়ে হয়। আর ছেলেদের বিয়ে করতে করতে 35-40 হয়ে যায়, এরকম একটা বিষয়। তো এটাই বলবো যে আগেকার মানুষ বেশি দিন বাঁচার কারণ এটাই যে অল্প বয়সে বিয়ে হতো বা ভালো মন্দ খাতো, শাকসবজি বা মাছ। তো তাহলে ওই ওই সময় কি, আমার মার বিয়ে যখন হয় তখন তো ছোট মাসি কি হয়েছিল নাকি? কোলে না? আচ্ছা, আচ্ছা। তা ছোট মাসি একবারে কোলে? আচ্ছা, আমিও কিন্তু জানি না মা, আমি এই দিদিমার বিষয়টা জানতে পারছি যে আহ, তোমারে বিয়ে করে নিয়ে কি এই সেই পালকিতে আনছিল নাকি? হ্যাঁ, শোভকিরা ছেলে? আচ্ছা, ওই তখনকার সময় আসলে পালকি ছিল, ঘোড়ার গাড়ি ছিল। তা আসলে বিষয়টা খুব চমৎকার ছিল যে বিয়ে করে যখন ঘোড়ার গাড়িতে নিয়ে আসতো, আসলে তখন রাস্তাঘাটই ছিল না, মানুষ হেঁটে আসতো, অনেক দূর হেঁটে যেত। ওই তো, যাই হোক, মাটির মাটির রাস্তা ছিল, তখন ঘোড়ার গাড়িতে নিয়ে আসতো নতুন বউ বা বিভিন্ন অনুষ্ঠান হলে বা মানুষ আত্মীয় বাড়ি গেলে ঘোড়ার গাড়িতে আর গরুর গাড়িতে যাইতো। আর আগেকার দিনে তো মানুষ হেঁটেও অনেক দূর চলে যেত না? ঠাকুমা? কার ঠাকুমা? কি কও? তোমার ঠাকুমা চলে আইছে? আর তোমার দাদা কি ছিল এই বাড়ি? হাইটে চলে আইছে? তোমার ঠাকুমা হাইটে চলে আইছে? ও, তাই? তো উনিও তোমার অনেক দিন? তাই? আচ্ছা, আচ্ছা। তাহলে দাদাও আসতো, তোমার ঠাকু ঠাকুমাও চলে আসতো? হ্যাঁ, ঠাকুমাও চলে আসতো, হেঁটে চলে আসতো?
ঠাকুমার? হুম তাহলে তো সেই ভালোবাসতে, হ্যাঁ? আমার মনিকা একটা খাইছে আর আমি একটা খাইছি। তাই? হ্যাঁ মনিকা আমার হলো ছোট, আহ, তিন বোনের ছোট। ছোট দাদু? হ্যাঁ আহ, আর তাহলে আমি হলো ওই বাড়ির সকল মিলে বড় আমি, ওই বাড়ির? বাইকের মধ্যে তো বড় আমি। তা তো অবশ্যই। তুমি তোমার কাকার চেয়ে বড়, তাহলে আর ভাই গেছে বড় না, কেমনে কি? তাহলে আর এই আমার এই দিদিমার মারে কি সেভাবে তোমাকে, যে দিদিমা? না আমুষের মানুষ হয়েছে আমার দিদার কাছ থেকে আমি বেড়া দিঠাইছি। আমার দিদা মুড়ি বেজে খাজুরে পাটালি কিনে ছাদে ঠিয়েছে আর আমাকে। তোমার দিদিমা? আমার দিদা ওই তো দিদা বলতে তোমার মার মা। ওই দিদা বলি ছাদে পাটালি রয়েছে মুড়ি তোমার রয়েছে তোমার মামা বাড়ি কোনে? বেড়াদি না? বেড়া বাপের বাড়ি বেড়াদি না? ও আচ্ছা, বেড়াদি কইছিল। তাহলে বেড়াদি তোমার দাদু, দাদু ছিল বেঁচে? না দাদু আমি দিইনি, দাও নাই? মুড়ি গেছিল অল্প খালি বড় দাদুরি দিই। অল্প বয়সে মারা বড় গেছিল? দাদুরি মানে আমার দাদুর আমার আজার বড় বাইরে দিয়েছে। তার নামটা তো হচ্ছে না কি? অবিলাস সরকার, অবিলাস সরকার আর বাবু সরকার। তো তোমার বাবা মারা গেছিল কিভাবে অল্প বয়সে? না হলে হাঁপি ছিল, হাঁপি? রক্ত করতে লাগে আচ্ছা অল্প আচ্ছা, বয়সে বয়সে হয়ে অল্প বয়সে মারা গেছিল। আমার সুধা দিয়ে দিছিল বাবু সরকার আর অতুল সরকার, অতুল সরকার আর বাবু কি বাপের নাম কি ছিল? অতুল, অতুল সরকার। অতুল সরকার আর বাবু তোমার সরকার। বাপ কি ছোট ছিল? হুম আর তোমার জ্যাঠার নাম কি ছিল? অভিলেশ সরকার। আচ্ছা আচ্ছা। ওনারও তো ছেলে মেয়ে আছে না এখন? আছে আছে ভারত দুই তিনজন ভারতে? বহুত তাহলে তোমার দিদিমা তোমারে কি লোকায় লোকায় অনেক কিছু? লোকায় লোকায় পাটালি মুড়ি খাইছে ছাদের পর দিকে স্বাদ মানে তখন স্বাদের? ছাদের ভাত তো আচ্ছা আচ্ছা। এইরকম পাটালি গাছ ছিল, হুম। ওই কাঠের উমি দিয়ে ওই এক নাদের দরু গাছ ছিল, আচ্ছা সঙ্গে সঙ্গে বলছি মানে কত জনে আছে যে দেখে আয়, হ্যাঁ? এখনো মনে আছে না এসব জিনিস? সকালবেলা আমি তো মনে থাকে না পাই, মনে থাকে না। এটা অনেক আগেকার ঘটনা না? উদকের বছরে বাবা তো আমার নিয়ে আসলো মামা বাড়ি, মামুদ দেখতে। মামুদ দেখ গেছিলে কেন? মামুদ মামা বাড়ি বছরে এরকম গন্ডগোল হয়েছে, তুমি অনেক অনেক গেছিলে? ওই দিকে মা কাছে ছিলাম, তাহলে গন্ডগোলের মধ্যে তুমি মামা বাড়ি যাইছিলে তখন? তুমি তারপর ছিলে? বাবা দিয়ে কাছ থেকে তোকে ভারতে নিয়ে যাবো, হ্যাঁ তা বাড়ি যেতে হবে। হ্যাঁ। তা আমার বাবা কাছে কি যে আমার মা আরে কাছে যায়, আমার মা মরে গেছে এখনই যাতে বাড়ি, মিথ্যে কথা কাছে যাতে আমরা না আসি। তাহলে বাবা কাছে যায় আমার মা মরে গেছে, তা এখনই যাতে আসতে রাত হয়ে গেছে। আমার ঠাকুমা দিদি বা হাত নিয়ে রুম থাকতে মনে আছে কাহিনি, ওরে কাহিনি আমার বাবা জানে। তাই? ও তাহলে ওইভাবে নিয়ে আসলো বাড়ি? বাড়ি নিয়ে এলো সেইবার। ইন্ডিয়া ইন্ডিয়া গেছিলে নাকি? ইন্ডিয়া গেছিলাম না, আমার বাবা বলেছিল ইন্ডিয়া। দাদু গেছিল ইন্ডিয়ায়? তাহলে তুমি ওই আমার বড় ভাই দিয়ে হলো এই এই দিঘাটা একটা গান হলো ফুল এগুলো কানের গোড়া এরকম নিয়ে বসে থাকতাম আমার গানটা। কিরা বড় মামা? নিয়ে বসে কি থাকতাম হয়েছিল কানে সমস্যা? পুরা হয়েছিল আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ তোর কানটা মানুষ মেডিকেলে কত কি ওরে মা তোর বিয়ে দিলে তুই চলে আসবি, তুই যে কান্দা কানতেছিস তোর বাইরে নিয়ে তা তোর বাইরে ধুয়ে থাকতে পারবি। তোমাদের সবাই আমাদের গোষ্ঠীর ভিতরে সবাই হলো মায়া বেশি, বেশি মায়া। এত মায়া বেশি না দেখানো ভালো, কারণ এত মায়া দেখাইলে কষ্ট পাই দিয়ে, ঠিক আছে? একটু ভাই কোয়ানেটা এই সকলের থেকে দিয়ে আমার অনেক শোনা ওটাই, ওটাই হয় বুঝছো? হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না, ভিডিও করতেছি কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? ওটাই হয় বুঝছো, দুনিয়ায় সারা জীবন এক জায়গায় থাকা হয় না। কারণ যখন ছিলে বাপের বাড়ি, কান্নাকাটি করে না মা, কান্নাকাটি করে না। এখন কথা হলো ওটাই বলতেছি যে ওই এক সময় ছিলে বাপের বাড়ি, ঠিক আছে? পরে পরে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে, তা মায়া অনেক জায়গায় মায়া। ঠান্ডা করে গেছে তুই বলছি বা হ্যাঁ তোর এটা কিছু দিতে পারলাম না, এই যে সাইডটুক শোনা দিলাম, হ্যাঁ সাইডটুক করে শোনা হয়েছিস, হ্যাঁ। শোনা নিয়ে শোনা বলবে কে বলছিল এই কথা? আমার ঠাকুরদা তোরে এই সাইডটুক শোনা তো সাইডে ছেলে তোমার দিয়ে গেছিল? দিয়ে গেছে আমার ঠাকুরদা। ঠাকুরদা?
পরে চারটে আমি তো কিছু দিতে পারলাম না, তার চারটে সোনা তো দিয়ে গেলাম। হ্যাঁ। এই সোনা বলবো দেখতে পারি। আচ্ছা যাই হোক, তা দিদিমা কিছু বলো এই ইন্টারভিউতে তুমি কিছু বলো। তো ওই আগেদের কথা করা যাবে সংসারে। ওই যে ওই সময় আচ্ছা যাই হোক, আরেকটা কথা বলি, তোমরা তো অনেকে একসাথে ছিলে অনেক দিন ধরে দেখছি, অনেক দিন ধরে একসাথে দেখছি। মানুষের ভাত রান্ধেছি, ওরে বাবা। বড় বড় ডেক নামাইছি, কড়াই নামাইছি, হ্যাঁ। তারপরে মানুষ করেছি। আমার শাশুড়ির 3 জন হয়েছে, আমি আমার বিয়ে হলি। এই তো ফোনের দেখি টাকা। তা আমার আমার দিদিমা কিন্তু অনেক শক্তিশালী ছিল এক সময়, এক সময় অনেক শক্তিশালী ছিল, হয়তো বা এখন বল নাই গায়, কিন্তু এমন আছে যে একসাথে ছিল ওনরা, ওনাদের ওই আমার দাদুর ভাইরা একসাথে ছিল 4-5 জনই। তো ওই সময় রান্না বান্না মানে এমন আছে 15-20 জনের রান্না বান্নাও করতো। আমরা যখন ছোট থাকতে যেতাম, তো দেখতাম যে একসাথে খাতি বসতাম, 10-12 জন একসাথে, মানে সব রান্না বান্না আমার দিদিমাই করতো, অন্য দিদিমারাও করতো। তো আমার দিদিমা একটু বড় ছিল, তো দায়িত্ব বেশি ছিল, তা যাই হোক অনেক শক্তি ছিল, বড় বড় ড্যাগ এইসব বা ওই কড়াই টড়াই উঠাইতো নামাইতো। তো সকাল বিকালে রান্না বান্না করতো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তা ছিল আমার দিদিমা, এই আমার দিদিমা আর এলো মা। ভিডিওটা 10 মিনিটের উপর হয়ে গেছে, তো ওনাদের একটা ইন্টারভিউ নিলাম যে ওনাদের আসলে কবে বিয়ে হয়েছে বা আনতানিরা, সেটা অনেক কিছু জানতে পারলাম, আমিও জানতে পারলাম। তো ভিডিওটা হয়তো শেয়ার করব ফেসবুকে হোক, যেখানে হোক। তো ভালো লাগলো, তোমাদের অনেক কথা আমি জানতাম না, যে শুনতে পারছি, ঠিক আছে। আর যাই হোক, আমার দিদিমারও বয়স হয়ে যাচ্ছে, মারও হচ্ছে এখন, একটু ভিডিও করে রাখি যাতে আহ, স্মৃতি হিসেবে থেকে যায়। আর তো ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, ঠিক আছে। তা ভিডিওটা শেষ করতেছি, ওকে, ঠিক আছে।